মে মাসেই বিনামূল্যে রেশনের বড় চমক। ইতিমধ্যেই আপনাদের বাড়িতে যদি এসপিএইচএইচ, পিএইচএইচ, AA আর কেএসওয়াই 1 বা 2 এর মতো রেশন কার্ড থেকে থাকে, তাহলে এই মে মাসে আপনারা সম্পূর্ণ বিনামূল্যে কোন রেশন কার্ডে কী রেশন দ্রব্য পাবেন, তাছাড়া কোন রেশন কার্ডে কম বা কোন রেশন কার্ডে বেশি মাল পাবেন, সেটাও আজকের এই ভিডিওতে আপনাদেরকে লিস্ট ওয়াইজ দেখাবো। খাদ্য দপ্তরের নতুন লিস্ট অনুযায়ী কোন কার্ডে কত কেজি করে রেশন দ্রব্য পাবেন সেটা আপনারা দেখবেন। পাশাপাশি কোন কোন 2 থেকে 3টি প্রকল্পের জন্য 500 টাকা, 1000 টাকা বা 1200 টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আসতে পারে, সেটাও আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো। তো কারা কারা পেতে পারেন সেটাও জানাবো। তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখুন। আপনি যদি আমাদের চ্যানেল নতুন আছেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যাতে এরকম নিত্য নতুন ভিডিও সবার প্রথমে আপনি পান। চলুন ভিডিও স্ক্রিনে যাওয়া যাক। তো বন্ধুরা, এবারে আমরা এক এক করে দেখে নেব খাদ্য দপ্তরের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইট অনুযায়ী বর্তমানে কোন কোন রেশন কার্ডে কত কেজি করে মাল দেওয়া হবে, অর্থাৎ কোন রেশন কার্ডে কম বা কোন রেশন কার্ডে বেশি মাল পাওয়া যাবে। দেখতে পাচ্ছেন এখানে অলরেডি একটা লিস্ট প্রকাশিত রয়েছে। প্রথমেই দেওয়া হয়েছে ক্যাটাগরি, অর্থাৎ কোন কোন রেশন কার্ডে মাল দেওয়া হবে, এবং তারপরে বলা হয়েছে চাল সম্পূর্ণ বিনামূল্যে কত কেজি করে পাবে। তারপরে বলা হয়েছে আটা অথবা গম। তো এখানে বলা হয়েছে দেখুন, গম অথবা আটা কত কেজি করে আপনারা বিনামূল্যে পাবেন সেটাও কিন্তু বলা হয়েছে। তো প্রথমেই কিন্তু ক্যাটাগরিতে এখন বলা হয়েছে AA রেশন কার্ড বা অন্তর্দয় অন্নযোজনা রেশন কার্ড। এই ক্যাটাগরির রেশন কার্ড যদি থাকে, তাহলে সম্পূর্ণ বিনামূল্যে আপনারা চাল পেয়ে যাবেন 21 কেজি করে পরিবার পিছু। দেখুন এখানে পরিষ্কার লেখা রয়েছে 21 কেজি পার ফ্যামিলি, অর্থাৎ 21 কেজি করে পরিবার পিছু আপনাদেরকে চাল দেওয়া হবে। শুধু চাল নয়, আপনাদেরকে গমও দেওয়া হবে। বলা হয়েছে দেখুন, 21 কেজি করে চালের সঙ্গে 14 কেজি করে গম ও প্রত্যেক পরিবার পিছু আপনাদেরকে দেওয়া হবে। অর্থাৎ 1টা, 2টো, 3টে যাই রেশন কার্ড থাকুক না কেন, আপনারা কিন্তু 14 কেজি করে গম এবং 21 কেজি করে চাল পেয়ে যাবেন। শুধু তাই নয়, যদি গম না দেওয়া হয় তাহলে তার পরিবর্তে 13 কেজি 300 গ্রাম করে আটা আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। এর পরবর্তীতে আরও একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, এই AA রেশন কার্ড থাকলে কিন্তু আপনাদেরকে স্পেশাল প্যাকেজের মাধ্যমে অতিরিক্ত রেশন দ্রব্য দেওয়া হয়। তো কোথায় এই অতিরিক্ত রেশন দ্রব্য দেওয়া হচ্ছে সেটাও জানাবো। তাছাড়া এই রেশন কার্ড থাকলে 1 কেজি করে কিন্তু কম দামে আপনারা চিনিও পেয়ে যাবেন রেশন দোকান থেকে। এবারে দেখুন এর পরের যে রেশন কার্ডটি রয়েছে সেটি হলো PAH, HH বা SPHH। এই দুটো ক্যাটাগরির কার্ড যদি থাকে, একই পরিমাণে রেশন দ্রব্য পাবেন। দেখুন বলা হয়েছে চাল পেয়ে যাবেন কার্ড পিছু 3 কেজি করে, অর্থাৎ একটা রেশন কার্ড থাকলে 3 কেজি চাল পাবেন, এবং তার সাথে 2 কেজি গম বা 1 কেজি 900 গ্রাম আটা পেয়ে যাচ্ছেন। প্রায় 5 কেজি রেশন দ্রব্য এই একটা কার্ডে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। আর যদি গম না থাকে, সেক্ষেত্রে কিন্তু পুরোটাই আপনাদেরকে চাল দেওয়া হবে, অর্থাৎ 5 কেজি কিন্তু আপনারা চাল পেয়ে যাবেন। একটা রেশন কার্ডে 5 কেজি পাচ্ছেন। একইভাবে ধরুন আপনাদের বাড়িতে 11টা রেশন কার্ড রয়েছে, সেক্ষেত্রে 5, 11, 55 কেজি আপনারা চাল পাবেন। বা ধরুন 9টা রেশন কার্ড রয়েছে, তাহলে 5, 9, 45 কেজি আপনারা চাল পাবেন। এইভাবে কিন্তু আপনারা হিসাব করে নেবেন। এর পরবর্তীতে বলা হয়েছে দেখুন RKSY রেশন কার্ড। এই রেশন কার্ডে 2 কেজি করে চাল সম্পূর্ণ বিনামূল্যে, 3 কেজি করে আপনাদেরকে গম দেওয়া হবে, অর্থাৎ মোট 5 কেজি রেশন দ্রব্য এই কার্ডের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন। যদি গম না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে চাল দিয়ে দেওয়া হবে। একইভাবে রয়েছে RKSY 2 রেশন কার্ড। এই রেশন কার্ডটা যদি আপনাদের কাছে থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনারা বিনামূল্যে রেশন পাবেন। তবে 1 কেজি করে চাল এবং 1 কেজি গম, অথবা মোট 2 কেজি আপনারা চাল কিন্তু পেয়ে যাবেন বিনামূল্যে। তো বোঝা গেল বর্তমানে কোন রেশন কার্ডে বেসিক বা কোন রেশন কার্ডে কম রেশন দ্রব্য আপনারা পাচ্ছেন। চলুন এবারে বর্তমানে কোন কোন রেশন কার্ডে কোথায় কোথায় অতিরিক্ত রেশন দ্রব্য দেওয়া হচ্ছে স্পেশাল প্যাকেজের মাধ্যমে, সেটা আমরা দেখে নিই। দেখুন এখানে কিন্তু পরিষ্কার লেখা রয়েছে স্পেশাল প্যাকেজ এন্টাইটেলমেন্ট, অর্থাৎ স্পেশাল প্যাকেজের মাধ্যমে আপনাদেরকে অতিরিক্ত রেশনে দেওয়া হবে। কোথায় কোথায় দেওয়া হবে, যেমন এখানে দেখুন বলা হয়েছে জঙ্গলমহল, পার্বত্য এলাকা, চা বাগান, আইলা ক্ষতিগ্রস্ত এলাকা, টোটো, সিঙ্গুর, এই সমস্ত এলাকায় কিন্তু এই সমস্ত রেশন স্পেশাল প্যাকেজের মাধ্যমে কিন্তু দেওয়া হচ্ছে। এবারে কোন ক্যাটাগরি কত করে পাওয়া যাবে, আপনাদেরকে 2-1টি উদাহরণ দিয়ে দিই। যেমন এখানে দেখুন প্রথমেই যে রেশন কার্ডটির কথা বলা হয়েছে AA রেশন কার্ড। যদি আপনি জঙ্গলমহলে বসবাস করেন, সেক্ষেত্রে আপনি 21 কেজি করে চাল এবং 14 কেজি করে রেশন দ্রব্য পাচ্ছেন। এবার যদি 3টের বেশি আপনার কাছে রেশন কার্ড থাকে, সেক্ষেত্রে ধরুন 4টে রেশন কার্ড রয়েছে, সেক্ষেত্রে একটা রেশন কার্ড 3টের বেশি আপনার কাছে রেশন কার্ডটা থাকে, সেক্ষেত্রে ধরুন 4টে রেশন কার্ড রয়েছে, সেক্ষেত্রে একটা রেশন কার্ড আপনার কাছে বেশি হচ্ছে। তো ওই একটা রেশন কার্ডের হিসাবে আপনারা 8 কেজি কিন্তু এখানে চাল পেয়ে যাচ্ছেন, সঙ্গে আপনারা কিন্তু গম পেয়ে যাবেন 3 কেজি, অর্থাৎ 8 দিনে 11 কেজি রেশন কিন্তু একটা রেশন কার্ডের ওপরে অতিরিক্ত আপনারা পেয়ে যাচ্ছেন। তবে মনে রাখবেন, সব জায়গায় মানুষরা কিন্তু এটা পাবেন না, বিশেষ করে এই সমস্ত স্পেশাল যে সমস্ত এলাকা রয়েছে, এই সমস্ত এলাকায় এই সমস্ত রেশন দ্রব্য অতিরিক্ত দেওয়া হচ্ছে। একইভাবে যদি আপনাদের কাছে PHH রেশন কার্ড থাকে, সেক্ষেত্রে 3 কেজি 2 কেজি পাচ্ছেন, সঙ্গে 6 কেজি কিন্তু অতিরিক্ত চাল আপনাদেরকে দেওয়া হবে। একইভাবে RKSY কার্ডে কিন্তু এইরকমভাবে আপনাদেরকে অতিরিক্ত রেশন দেওয়া হবে। তো এইভাবেই কিন্তু আপনারা এই যে লিস্টটা দেওয়া রয়েছে, তার স্ক্রিনশট নিয়ে দেখে নিতে পারেন। আপনারা যে এলাকায় বসবাস করেন, সেই হিসাবে কিন্তু আপনারা বর্তমানে এই রেশন দ্রব্যগুলো পেয়ে যাবেন। চলুন এবারে বর্তমানে কোন কোন প্রকল্পে কত টাকা করে পাওয়া যেতে পারে সেটা আপনাদেরকে জানিয়ে দিই।
তো বন্ধুরা, বর্তমানে এই মে মাসের শুরুতেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এবার কিন্তু 500 টাকা বা 1000 টাকা নয়, এবার বাড়তি টাকা হিসাবে 1000 টাকা করে মহিলারা পাবেন এবং সেই সঙ্গে যারা এসসি বা এসটি রয়েছেন তারা কিন্তু 1200 টাকা করে তাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। সেই সঙ্গে বার্ধক্য ভাতার জন্য 1000 টাকা করে কিস্তি কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এই মে মাসে চলে আসবে। তো বর্তমানে বার্ধক্য ভাতার টাকা পয়সা রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার উভয় মিলেই দিয়ে থাকেন। তো এই বার্ধক্য ভাতা, বিধবা ভাতার টাকাও কিন্তু আপনারা 1000 টাকা করে মে মাসে পেয়ে যাবেন। তো বর্তমানে এই সমস্ত প্রকল্পের মধ্যে কোন প্রকল্পে আপনি আবেদন করেছেন অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তাছাড়া আপনাদের কাছে এই মুহূর্তে কী ধরনের রেশন কার্ড রয়েছে সেটাও কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আপনারা কোন স্টেট থেকে বা কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন সেটাও কমেন্ট করে জানাবেন। তার সাথে ভিডিওটা কেমন হয়েছে সেটাও কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে আপনি পান। তাছাড়া আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের ভিডিওটি থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও।